আমরা কিশলয়ের অগ্নিবাণে যা বলেছিলাম, আমাদের এই শোতে বসে কর্নেল আর.কে শ্রীবাস্তব বলেছিলেন 13 দিনের মাথায় ভয়ঙ্কর প্রতিরোধ হবে, প্রতিঘাত হবে, প্রত্যাঘাত হবে এবং 14 দিনের মাথায় সেই প্রত্যাঘাত হয়েছে। কিশলয়ের অগ্নিবাণে আমি বলেছিলাম যে ভয়ঙ্করভাবে পাকিস্তানের ভিতর ঢুকে আঘাত হানবে ভারত, তাই হয়েছে। যারা কমেন্ট বক্সে যে ভাম বাম কাম এবং যে সন্ত্রাসীরা বলছিল কি করছে ভারত, এতদিন হয়ে গেল, এবার তো যুদ্ধটা করো, যুদ্ধটা হয়েছে, হয়েছে প্রতিরোধ। মুখে চুনকালি মেখে বসে থাক তোরা, লজ্জা, ভারতে থাকার অধিকার নেই তোদের, লজ্জা। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন বা স্টেটমেন্ট, আজকে আমার বক্তব্য, এবার ফেরত চাই প্রিয়কে, এবার আমাদের ভারতবাসীর ফেরত চাই পাক অধিকৃত কাশ্মীর। বেআইনিভাবে পাকিস্তান যেটা দখল করে বসে আছে, পাকিস্তানকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে আমার দেশের মাটি আমার দেশে ফিরবে, আমার দেশে প্রিয়কে চাই, আজকেই চাই। এবং সেই প্রিয়কে ফেরার পদ্ধতি কি শুরু হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে, কিভাবে হয়ে গিয়েছে, যাব আলো। ব্রেকিং, ছুটি বাতিল করা হয়েছে সমস্ত বাহিনীর, ছুটি, আধা সামরিক বাহিনীর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ দিয়েছেন তিনি। ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আধা সামরিক বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ এবার বড় কিছু করছেন। একদিকে দেশের বাইরে যারা সেনাবাহিনী তাদেরকে একদম হাই অ্যালার্টে রাখা হয়েছে, আর দেশের ভেতরে থাকা আধা সামরিক বাহিনী হোক, বিএসএফ হোক কিংবা এনএসজি, সমস্ত কমান্ডো যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছেন প্রত্যেকের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বড় কিছু হচ্ছে, বড় কিছু হচ্ছে এই দেশে, বড় কিছু হচ্ছে কাশ্মীরে। আমি বারবার বলেছি, কিশলয়ের অগ্নিবাণে আমি আগে বলেছিলাম যে ভয়ঙ্কর প্রতিঘাত হবে, ভয়ঙ্কর প্রত্যুত্তর হবে, হয়েছে, আজকে প্রমাণিত হয়েছে। আমরা কিশলয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।